একটা বিষয় দেখছেন কিনা সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে এই ছবিটা, এই যে আকিব ভাই এই ছবিটা, যে একজন আলেমকে গাছের সাথে পা বেঁধে উপরে একটা রুমাল দিয়ে ওনাকে মানে টর্চার করে শোয়ায় রাখছে। তো ওনার বাড়ি কিন্তু হচ্ছে আপনার টঙ্গীতে, উনি টঙ্গী এক মসজিদের ইমাম খতিব ছিল। আর ওনাকে যে পাওয়া গেছে এটা হচ্ছে পঞ্চগড় সীমান্তে, কতটুকু দূরে, হ্যাঁ পঞ্চগড় সীমান্তে পাওয়া গেছে। এর মানে হচ্ছে ওনাকে সীমান্ত থেকে মানে সীমান্ত দিয়ে ওনাকে ওই দেশে পাচার করার একটা প্ল্যান ছিল ওদের, কিন্তু হয়তো কোনো কারণে পারে নাই। তো এরপর ওনাকে যখন হসপিটাল নিয়ে যাওয়া হয়, ফেস দ্য পিপলের সাংবাদিকরা ওনার ইন্টারভিউতে উনি বলে যে ওনাকে বলা হয়েছে অখণ্ড ভারত এবং ইস্কন নেতা যে চিন্ময় আছে, চিন্ময় নিয়ে যেন মানে কথাবার্তা না বলে, বা এটা নিয়ে যেন সে একটা সেফ জোনে থাকে, এদিক সচেতনতা তৈরি না করে। তো এবং উনি ওনার মসজিদে বিগত কিছুদিন ধরেই উনি বর্তমান বাংলাদেশে যে ভাগুয়া লাভ ট্র্যাপ যেটা আছে, যে হিন্দুরা মুসলিম মেয়েদেরকে সুকৌশলে ভালোবাসার ফাঁদে ফেলে যে তাদের চরিত্র হনন করা, মানে ধর্ষণ করা, এরপর হচ্ছে ইস্কনদের যে দিন দিন প্রভাব, অখণ্ড ভারতের ব্যাপারগুলো নিয়ে উনি মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতেছিল। শুধু এটা না, মানে এই ধরনের আমরা আরও অনেক নিউজ পাচ্ছি। যেমন কিছুদিন আগে আরেকটা নিউজ হলো যে 4 বছরের শিশুকে ধর্ষণ করছে এক হিন্দু যুবক, প্রতিবাদ করায় দাদি কুপিয়ে হত্যা। আমরা দেখলাম যে কিছুদিন হলো, এই যে গত কয়েকদিন আগে বুয়েটে এক স্টুডেন্ট তার সহপাঠীর সাথে ধর্ষণ করছে, মুসলিম মেয়েকে ধর্ষণ করছে। এরপর সিলেটের ঘটনা তো সবাই জানে, সিলেটের মধ্যে এক হিন্দু পুরোহিত তাদের ঠাকুর মন্দিরের সে এক মুসলিম মেয়েকে দীর্ঘদিন ধরে বন্দি রেখে সে তাকে মানে ধর্ষণ করছে। এবার আরেকটা মাদ্রাসার ছাত্রীকে টানা 3 দিন ধর্ষণ করছে হিন্দু যুবক। মানে এই যে অবস্থা, মুসলিমদেরকে, মুসলিম মেয়েদের চরিত্র হননের, তাদেরকে ধর্ষণ করার এই যে একটা মহা উৎসব বা এই যে একটা প্ল্যান মাফিক যে একটা কাজ, এরকম যদি হয় তাহলে মানে মুসলিম মেয়েরা নিরাপদ থাকবে কিভাবে? আমাদের বোনরা কিভাবে নিরাপদ থাকবে? এটা তো আমাদের মানে এটা তো আমাদের অস্তিত্বের একটা লড়াইয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে এখন। আসলে এটা কি আপনি যেটা বললেন, অনেকে এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা দাবি করে, এবং এই ঘটনার পরেও আমরা দেখলাম যে এটা নিয়ে মিডিয়া সহ একটা শ্রেণীর মানুষ এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের সামনে আনতে চায়। কিন্তু আমরা যদি একটু দেখি, একটু ঘাটাঘাটি করি, তাহলেই কিন্তু বের হয়ে আসে যে এই যে যেটার কথা আমরা শুনতেছি, এটার শুরুটা কিন্তু 2009 সালে। এইটার শুরুটা মূলত করে 2009 সালে ভারতের কর্ণাটকে একবার 30,000 যুবতী, হিন্দু যুবতীর মুসলমান হওয়ার ঘটনা ছড়িয়ে পড়ে। এই ঘটনা যখন ছড়িয়ে পড়ে, তো স্বাভাবিকভাবেই তাদের মনের মধ্যে একটা ক্ষোভ থাকবেই, যারা উগ্রবাদী। তো তারা এটাকে মিডিয়াতে এমনভাবে কাভারেজ করার চেষ্টা করে যেন এটা তাদেরকে জোরপূর্বক করা হয়েছে। এখন যেহেতু তারা যুবতী ছিল, সেহেতু তাদের একটা প্লাস পয়েন্ট ছিল, তারা সাধারণ হিন্দুদের মনে এইটা তৈরি করে যে এদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে মুসলমান বানানো হয়েছে। তো এখন এটার একটা নাম দেয় ওরা, লাভ জিহাদ। এই লাভ জিহাদ মূলত ওরাই কিন্তু নামটা এই প্রোপাগান্ডা ওদের থেকে ছড়ানো। আপনি যদি 24 নভেম্বর 2023 বিবিসি নিউজের একটা রিপোর্ট দেখেন, ওখানে দেখবেন, ওইখানে বিবিসি নিউজ স্বীকার করে যে এই যে প্রোপাগান্ডা ওরা ছড়ায়, এটার আজ পর্যন্ত কোনো প্রমাণ, কোনো নথি ওরা পেশ করতে পারে নাই। না মিডিয়া পারছে, না কোনো হিন্দু সমাজ ওরা পারছে, না পুলিশ, কেউই পারে না। এটা নিয়ে 2009 সালে যখন এই ঘটনাটা ঘটে, 2009 শেষের দিকে, 2010 শুরুর দিকে একটা রিপোর্ট তদন্ত কমিটি তারা সামনে নিয়ে আসে হাইকোর্টে, এবং সেখানে তারা আসলে দেখে যে এই ধরনের কোনো ঘটনাই পাওয়া যায়নি, বরং সমস্ত মেয়েরা ওইখানে মানে স্বেচ্ছায় তারা ইসলাম গ্রহণ করে। এখন ওদের তো একটা প্ল্যান আছে, এমনি তো ওরা এটা করে নাই। 2009 সালে যখন লাভ জিহাদ নাম দিল, ওরা শুধু এইটার জন্য না যে লাভ জিহাদ, মানুষ তোমরা জাগ্রত হও, শুধু এইটা না, বরং ওদের একটা ফাঁদ ওরা অনেকদিন ধরে তৈরি করার চেষ্টা করতেছিল। ওরা কি করলো, এইটার প্রতিবাদে ওরা তৈরি করলো ভাগুয়া লাভ ট্র্যাপ। এটা কি, যে তোমরা কি করো, মুসলিম মেয়েদেরকে ভাসাও, তাদেরকে ফাঁদে ফেলে তাদের সাথে বিবাহ সম্পর্কে যাইতে পারো, এরপরে তোমরা ফেলে চলে আসলা। কিন্তু এক কথায় তাদেরকে সতীত্ব নষ্ট করা, তাদের
একটা সতীত্ব নষ্ট করলে কি হয়, একটা মেয়ের শুধু সতীত্ব নষ্ট হয় না, তার পরিবার, সমাজ, তার সাইকোলজিক্যাল যে ম্যাটারগুলো আছে এটা পুরো সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, শেষ হয়ে তার যায়। ফিউচার পুরো নষ্ট উম্মাই হয়ে যায়। হচ্ছে এটা দ্বারা এফেক্ট হয়। এইভাবে যদি একটার পর একটা পরিবার নষ্ট হইতে থাকে তাহলে কিন্তু সমাজ টিকে না, একটা মুসলিম সমাজ টিকে না। একটা মুসলিম সমাজ যদি না টিকে, সে যদি নড়বড়ে হয়, মানে মেয়েরা যদি নড়বড়ে হয়, তাহলে কিন্তু পুরুষরা দাঁড়াইতে পারবে না। এটা কিন্তু ওরা খুব ভালো করে বুঝে। এই কারণে ওরা এটা শুরু করে 2010 সালে সর্বপ্রথম। এবং এই যে ওরা এটা শুরু করে 2009 সালের কথা আমি বলতেছি, কিন্তু আপনি যদি দেখেন উত্তরপ্রদেশের আদিত্যনাথ, হ্যাঁ, বিজেপি নেতা তৎকালীন 2007 সালে সে বক্তব্য দিয়েছে। আমরা 2009 সালের রিপোর্ট পাইছি, এটা 30,000, কিন্তু ওদের প্ল্যান ছিল আরো আগে থেকে। 2007 সালে আদিত্যনাথ ও একটা রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দেয় যে ওরা যদি আমাদের একটা মেয়েকে নেয়, আমরা ওদের 100টা মেয়েকে নিব। আপনি দেখান 2025 সাল পর্যন্ত আমাদের কোন আলেম, বা আলেম বাদ দেন, আমাদের দেশের কোন রাজনৈতিক দল এই ধরনের কোনো বক্তব্য দিতে পারছে বা দেওয়ার সাহস করে বা দেওয়ার মতো রুচি রাখে? মানে এটা একটা স্বাভাবিক কথা। লাভ ট্র্যাপ আসলে জিনিসটা কি? ভাগুয়া মানে কি? ভাগুয়া মানে প্রতারক। হ্যাঁ, প্রতারক। এটা একটা লোকাল শব্দ, লোকাল একটা শব্দ, এটা ওদের লোকাল শব্দ। তো ভাগুয়া লাভ ট্র্যাপ মানে হচ্ছে এমন মানে চতুরভাবে তৈরি করা একটা পরিকল্পনা, এমন একটা প্রেমের ফাঁদ যেখানে কাউকে ভালোবাসায় কি করা হয়, তাকে হাতে পেলে ভালোবাসার তাকে ঠকানো টোপ হয়। দিয়ে তাকে ফাঁদে ফেলা হয়। এই যে কাজটা, এটাই ওদের কাজ, এভাবেই ওরা শুরু করে। এখন দেখেন আমাদের ধর্মে, মানে ওরা যে আমাদের নামে একটা অপবাদ দিল, মানে ওদের মধ্যে হিপোক্রেসিটা দেখেন। আমাদের ধর্মে এমন কোনো মেয়ে নাই যে মেয়ে শুনে নাই যে বিবাহ বহির্ভূত কোনো মুসলিম পুরুষের সাথে যে কোনো ধরনের সম্পর্ক হারাম। এমন কোনো মেয়ে আমাদের মুসলিম পরিবারে নাই। যেখানে আমরা একটা মুসলিম ছেলের সাথে তার সম্পর্ককে আমরা হারাম করতেছি, সেইখানে সে একটা হিন্দু ছেলের সাথে কিভাবে জড়াবে? তারা বলতেছে কি যে তারা আমাদের ছেলেদেরকে পটায়া কি করতেছে, বা আমাদের মেয়েদেরকে পটায়া তারা মুসলমান বানাচ্ছে। অথচ আমরা বলতেছি যে একটা মুসলিম মেয়ে হয়ে বা ছেলে হয়ে তুমি আরেকটা মুসলিম ছেলে বা মেয়েকে ফাঁদে ফেলতে পারবা না। ওদের তো পর্দা সিস্টেম নাই, ওরা মিক্সিং করতেই পারে। সেখানে আমাদের তো পারিবারিক ভ্যালুজ আছে, পারিবারিক আমরা values আছে। সুযোগ দিই না তো মেয়েদেরকে মিশার। তো আমরা তো ফ্রি মিক্সিং নিয়ে আমরা সব সময় ভোকাল। এখন এই আমরা যে ভোকাল, এটা নিয়ে কিন্তু ওদের মধ্যে অনেক কি আছে, আমাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা আছে যে ওরা আমরা কি করছি, মেয়েদের স্বাধীনতা হরণ করছি, ঘরের মধ্যে রেখে দেই, পর্দা পশ্চিমা মিডিয়াগুলো কিন্তু এটা নিয়ে প্রচুর কথা বলে। সেইখানে ওরা এমন একটা মানে কথা বললো, যেটা হয় না, ইলজিক্যাল একটা কথা না, যে আমরা হিন্দু মানে এখন মুসলিম বানানোর জন্য করতেছি, কিন্তু মুসলিমের যে মেইন রুলগুলো আছে ওই রুলটাকে আমি ভেঙে ওখানে যাচ্ছি, এটা কি করে হয়? তো তার মানে বোঝা যায় কি এটা 2009-07 ওই সময় থেকে আসলে ওদের প্ল্যানটা হয়ে আসতেছে। এবং এটা কিন্তু মুসলিম মেয়েদেরকে টার্গেট করে হয়েছে, রাইট, তাই না? কিন্তু বাংলাদেশে আসলে এটার সূচনা কবে থেকে এটা সুনির্দিষ্টভাবে যদিও বলা যায় না, কিন্তু বিবিসি বাংলার নিউজটা তো আমি বললাম, মানে অনেক মনে করতে পারে বিবিসি বাংলা নিউজ বলছি যে হে বিবিসি যে ওহি, বিষয়টা এরকম না। ওই রিপোর্টেই সে এমন এমন সব কথাবার্তা বলছে। সে বলছে যে ইভেন যে ভাগুয়া লাভ ট্র্যাপ এটারও কোনো প্রমাণ পাওয়া যায় না। অথচ আমরা এই যে আপনি কিছুক্ষণ আগে একটার পর একটা সংবাদ পড়লেন, আপনি আরো সংবাদ পড়তে পারেন, আমি আপনাকে অনেক সংবাদ দিতে পারি। গত 2022 সালে যদি আপনি 26শে জানুয়ারি 2022-এর যমুনা টিভি নিউজ দেখেন যে 7ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে রাতভর ধর্ষণ, হ্যাঁ, নাম কি, সাগর ভৌমিক নামের এক যুবক। এরপর আপনি যদি 24শে জুন 2022 দেখেন, যায় দিনে আসছে যে পরিচয় গোপন করে মুসলিম তরুণীকে বিয়ে করে সুভাষ বিশ্বাস নামের এক যুবক। এরপরে আপনি 1 আগস্ট দেখেন 2023 সালে, হ্যাঁ, দৈনিক ইনকিলাবে আসছে পরিচয় গোপন করে মুসলিম তরুণীকে বিয়ে করে সুব্রত ঘোষ। আমি এটা 22, 23, 24-এরটা বললাম। আপনি 25 সালেই কিন্তু আপনি কয়েকটা ঘটনা এরকম দেখতে পাবেন, এবং এটা খুব বেশি বেশি ঘটছে। 5 আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটছে এটাও কিন্তু মানে কম না, মানে ওদের যে দৌরাত্ম্য এটা প্রকাশ করার জন্য। সুতরাং এই যে মানে ওদের মধ্যে হিপোক্রেসি, যে ওরা একদিকে আমাদের দিকে উপর একটা জিনিস চাপাই দিচ্ছে, আবার সেটাকে তারা কি করতেছে, অস্বীকার করতেছে অন্য মিডিয়ায়, অন্য স্বার্থে। তো এইটা আসলে মানে হিপোক্রেসি ছাড়া কিছু না। এবং ভাই প্রত্যেকটা গল্পের মধ্যে বা প্রত্যেকটা ইনসিডেন্টের মধ্যে দেখবেন কি যে কাহিনী কিন্তু একটাই হচ্ছে, যে হিন্দুরা করতেছে এবং মুসলিম মেয়েদেরকে করতেছে। কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটে, সেটা মিডিয়ায় ভালোভাবে আসুক বা না আসুক, যখন হয় তখন ওই যে
প্রত্যেকবারই চেষ্টা করে যে ধরেন এটা হয়তো এই ছেলে মেয়ে একসাথে কি করছে, প্রেম করে করছে এরকম, এবং ব্যক্তিগত একটা জিনিসের মধ্যে কি করে দেয়, এটাকে সীমাবদ্ধ করে ফেলতে চায়। কিন্তু আমরা যে প্যাটার্ন দেখি, ধরেন কোনো খ্রিস্টানরা কিন্তু কি করে না, মানে যে খ্রিস্টানরা হচ্ছে ভালোবাসা দিয়ে ট্র্যাপে ফেলে তাদেরকে এরকম ধর্ষণ করতেছে, তাদের সতীত্ব নষ্ট করতেছে, এরকম কিন্তু হয় না। তার মানে আমরা বুঝতে পারি যে এটা মানে প্রথমত বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এবং এটা যেহেতু একটা প্যাটার্নই হচ্ছে একদম প্রত্যেকবার, এবং যখন হয় তখন এটাকে অস্বীকার করা হয়। সো এটার আসলে একটা বিগার কি আছে, একটা টার্গেট আছে বা ওদের একটা ভিশন মিশন আছে বলে এই সমস্যাগুলো তৈরি হয়। কিছুদিন আগে একটা পরীক্ষা গেল না, কি পরীক্ষা শেষ হয়েছে সম্ভবত এইচএসসি নাকি এসএসসি রেজাল্ট দিছে মনে হয়, এইচএসসি রেজাল্ট দিছে। তো সাংবাদিক জিজ্ঞাসা করতেছে কি তোমার পরীক্ষা কেমন হলো, আমার পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবং সে অনেক প্রেশার দিছে, সেই বলতে গিয়ে আমার তো বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড অনেক প্রেশার দিছে, মানে এই মেয়েটা ওপেনলি বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে, তার বয়স সীমা তো এসএসসি শেষ করছে, তার বয়স কত হবে 16, 17 বা 15। তাহলে এখনকার যে বয়ফ্রেন্ড কালচার তো আমরা জানি কি হয়, ফিজিক্যাল ইন্টিমেসির দিকে চলে যায় এটা। তাহলে এই যে জিনা ফাহিশার একটা ব্যাপকতা, তো আমরা নিজেদের অধপতন নিজেদের মধ্যে নিয়ে আসছি। আমরা জানি যে একটা হিন্দুর সাথে সম্পর্ক করার বিধান কি, আমরা যদি নিজেদের আত্মসমালোচনা করি, বুঝছি ওদের প্ল্যান আছে, কিন্তু একজন মুসলিম হিসেবে একটা হিন্দুর সাথে আমার আচরণ বিধি কি? আমি কি চাইলে হিন্দুর সাথে কথা বলতে পারবো? ভাই যে শুরুতেই বলছে, মুসলিম হিসেবে তো আমি একটা মেয়ে হিসাবে বা একটা ছেলে হিসাবে আমি একটা মুসলিম ছেলে বা মেয়ের সাথে কথাই বলতে পারি না বিবাহ বহির্ভূতভাবে, সেটা একটা হিন্দুর সাথে আমি কীভাবে কথা বলতে পারি? এখানে আরেকটা ব্যাপার কাজ করে, যদি মুসলিমের মধ্যে রিলেশন হয় তখন তো দেখা যায় কি ওদের আমার ধর্মের ভাই তো অনেক সংকোচ কাজ করে অনেক কিছু করতে, কিন্তু ওই হিন্দু মুসলিমের মধ্যে এটা হয় না। কেন হয় না? আর সেটা অন্য ধর্মের মানুষ, আমি যেভাবে বেঁচে তার সাথে আমি ইমোশনাল ইন্টিমেসি করতে পারি। এরকম মনে হয় না যে ইসলামিক রুলগুলো ওইখানে আসলে হয় না, অ্যাপ্লাই হয় না, যার কারণে আসলে কি কয়েকটা আবেগও কাজ করে। মুসলিম মেয়েরা তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসফুল আকল, তো মেয়েরা যতই বলুক চালাক, আসলে এই জায়গাটায় আসলে ওরা মানে উষ্টা খায়। ছেলেরা যখন তাকে অ্যাপ্রোচ করে, সে যেভাবেই হোক না কেন, সে নিজেকে একটু করার চেষ্টা করে যে না, আমাকে তো একজন হইলেও কি করছে, তার মানে আমি সামথিং, মানে আমাকে এটা কি বলে, ফোকাস না কি একটা শব্দ বলে, যে আমাকে তো অ্যাটেনশন দিচ্ছে, ওরা খুব অ্যাটেনশন সিকার, বা আই হ্যাভ সামথিং, যেটার কারণে হচ্ছে আমি অ্যাটেনশন পাচ্ছি। এখন যখন মেয়েরা যখন এই ধরনের প্রস্তাবগুলো পাচ্ছে, তো তখন সর্বপ্রথম এই জিনিসটা কাজ করে অ্যাটেনশন, ছেলেদেরও কাজ করে, কিন্তু পরবর্তীতে ওই যে বললাম যে বোকা, কেন বললাম, ওর মাথায় আসে আমার কারণে সে যদি মুসলমান হয়ে যায়, আচ্ছা আমার কারণে যদি সে একটা মানুষ মুসলমান হয়ে যায় তাহলে আমি জান্নাতে, আমার কারণে একজন কালিমা পড়ছে, আমার কারণে জান্নাতে গেছে, আল্লাহ আমারে জাহান্নামে দিবে। চিন্তা করা যায় অনেক বড় দিনের দাওয়াত। অথচ ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে ফাসফার বিদায়াতিদ দিন, তুমি দিনদার দেখে বিয়ে করো। মানে কাউকে দিনদার বানাবো এই মোশন না, দিনদার দেখে তারপর বিয়ে করতে বলছে। আমি একদিন জুমার নামাজের পরে মসজিদ থেকে বের হয়েছি, তো এক মুসল্লি এসে আমাকে বলতেছে হুজুর আপনার সাথে একজন দেখা করবে, আমি নিয়ে আসেন। তো এখানে না গোপনে, তো আচ্ছা ঠিক আছে, আমি তখন মসজিদে বাসায় গেলাম, যাওয়ার পরে বলতেছে ও কিছু কথা বলছে যেটা আমার বিশ্বাস হয় নাই। কি সেটা? সে হিন্দু, কিন্তু সে আমার বয়ান শুনে, মানে মাইকে যে মসজিদে বয়ান হয় সে আমার বয়ান শুনে। এই মানে এইগুলো বলে সে আমাকে আসলে কনভিন্স করছে, মানে করার পরে সে বলতেছে আমি মুসলমান হব। ভালো, তার নাম বলতেছি না। তো সে আমার হাতে মুসলমান হয়, আমি বেশ খুশি, আলহামদুলিল্লাহ। আমি বেশ খুশি আমার হাতে একজন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর তারে আমি আর খুঁজে পাই না, সে ফোন নাম্বার দিছে, তাকে ফোন দেই, আর কোনো খোঁজ খবর নাই, দীর্ঘদিন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই, তার বাড়িতে খোঁজ খবর নেই, মানে আমার কথা শুনলেই ফোন কেটে দেয়। তো পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে আমি যাব। এরপরে তার বাড়ি মানিকগঞ্জে একটা বন্যা হয়, বন্যার পরে আমি আর ওইখানে যাওয়ার একটা ক্যান্সেল হয়। তো পরে যেটা হয়েছে যে আমি পরে আরও ভালো করে খোঁজ খবর নিলাম, ওইখানকার যারা স্থানীয় বা ইয়ার মাধ্যমে খোঁজ খবর নিয়ে শুনি সে একটা এই যে এটার সাথে জড়িত একটা মুসলিম মেয়ের সাথে ইয়ে হয়েছে, এবং সে এটার ভিডিও ফুটেজ রাখছে আমার সাথে, সে ইসলাম কবুল করছে, এটা সে ওই মেয়েকে দেখাবে। হ্যাঁ, একটা ভিডিও দিয়ে। এবং পরবর্তীতে যখন ওই মেয়ে রাজি হয় নাই কোনো কারণে হোক, আমি জানি না বিস্তারিত, পরে সে আর ইসলাম উপরে ছিল না, সে এখন স্বাভাবিকভাবে আছে। এখন সে আমার ফ্রেন্ড লিস্টে নাই, কিন্তু তারা আমি এখনো ফলো আপে রাখছি। হ্যাঁ, তার আইডি আমার ব্লক করেনি সে, আমি গিয়ে দেখছি যে সে এখনো আগের ধর্মে বহাল আছে। তার মানে কি, সে আসলে আসছিল কোন একটা ট্র্যাপে ফেলার জন্য আরেকজনকে, এবং আপনার সাথে যে ছবি এটা সে ব্যবহার করছে, মেয়েটা ট্রাস্ট অর্জন করার জন্য। এই যে এই হলো সমস্যা।
এখন মানে আমাদের কাছে মুসলিমদের কাছে এই ব্যাপারগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ ইউরোপ আমেরিকা দেখছি ওরা উল্লঙ্গ হয়ে গেছে, পাশের দেশ ভারতে আমরা দেখি নিয়মিত ওদের চলাফেরা পুরো উলঙ্গ, ওদের নারীদের নিয়ে ওদের তো কনসার্ন নেই। বর্তমান সময়ে সস্তা শ্রমিক হচ্ছে নারীরা, নারীদেরকে যেখানে খোলামেলা করে দেওয়ার এত একটা প্ল্যান, আমরা মুসলিমরা কেন নারীদেরকে এত প্রায়োরিটি দিচ্ছে, তাই না? কেন আমাদের নিকট আমাদের বোনরা এত গুরুত্বপূর্ণ? এইটা দিয়ে বোঝা যায় যে এই যে আমরা আমাদের বোনদেরকে নিয়ে এত গুরুত্ব দিচ্ছি, এত ফোকাস দিচ্ছি, এর মানে হচ্ছে ইসলামী নারী সম্মানটা কোথায়। অন্যরা কিন্তু অন্যদের নারীদেরকে নিয়ে তো সচেতন না। অন্যরা কী করতো, পিরিয়ড হলে অন্য বাসায় দিয়ে দিত, কিন্তু আমাদের সাথে থাকতে পারবি না, তোর হচ্ছে নাপাক বস্তু, ঘৃণিত বস্তু, বাচ্চা মেয়েদেরকে কবর দিত। আধুনিক সমাজ কি করতেছে, নারীদেরকে স্লেভ বানায় ফেলতেছে। উচ্চ শিক্ষার নামে তাকে ব্রেন ওয়াশ করে তাকে নারী মডেলিংয়ে দিয়ে দেয়। এই যে আধুনিক যে জগৎটা, এই জগৎটাই তো তৈরি হয়েছে সস্তা শ্রমের উপর ভিত্তি করে। প্রথমে ছিল নারীরা ছিল কলকারখানা শ্রমিক। এই কলকারখানার উপর ভিত্তি করে আপনার শিল্প বিপ্লব হয়েছে বিশ্বের মধ্যে। এই শিল্প বিপ্লবের সুফল এখন সবাই পাচ্ছে। নারীদেরকে কর্পোরেট দাসী বানানো হয়েছে, নারীদেরকে স্বাধীনতা তৈরি করা হচ্ছে, নারীদের মধ্যে মানে আলফা ফিমেল মানে ক্যাটাগরি তৈরি করা হচ্ছে। মানে ব্যাপারটা হলো কি, আপনি ইউটিউবে দেখছেন কিনা, একটা বাঘকে যদি ছোটকাল থেকেই যদি আপনি ট্রেন করে আপনার সাথে রাখেন, ওই বাঘটা কুকুরের মতো আচরণ করে, তার ভিতরে বাঘের হিংস্রতা নাই, তাই না? এখন এই পৃথিবীর টিকিয়ে রাখার জন্য বাঘেরও যেমন হিংস্রতা দরকার, কুকুরও তেমন প্রভুত্ব দরকার, বিড়ালেরও একটু কেয়ারিং বা একটু খামচি টাইপের দরকার, আবার ভাল্লুকেরও দরকার। এটাই পৃথিবী ব্যালেন্স হয়। তো একটা বাঘকে যদি আমি পোষ বানাইতে পারি, তাহলে একটা নারী সুলভ যার ভিতরে মানে নারীত্বের কমনীয়তা আছে, আমি যদি তাকে সিস্টেমে একটা রাখি, তাহলে তার ভিতরে বেড়াসুলভ আচরণ চলে আসবে। যার কারণে এই ধরনের ম্যানেজমেন্ট বা লিডারশিপে মেয়েরা চলে আসার কারণে মেয়েদের মধ্যে মেয়েদের কমনীয়তা চলে গেছে। পুরুষরা তাদের পুরুষত্ব হারাচ্ছে, নারীরা মানে পুরুষরা হয়ে যাচ্ছে বেটামল, আর ময়ূরা হয়ে গেছে আলফা ফিমেল। মানে এই সভ্যতা, এবং তাদেরকে কল কারখানায়, তারপর হচ্ছে কর্পোরেটে, ব্যাংকে, সব জায়গায় করে ঘর থেকে বের করে ওদের স্বাধীনতার নামে ওদেরকে পুরুষদের যে কেয়ারিং ছিল, এটার যে দায়িত্ববোধ ছিল তাদের উপর, এটা থেকে বের করে এখন পুরো সভ্যতার মধ্যে উলটপালট করে ফেলছে নারী অধিকারের নামে। অনেক মাথায় আসছে, ধরেন এই যে প্রাণী জগতের মধ্যে এক একটা প্রাণীর এক এক রকম বৈচিত্র্যের কথা বললেন না, তো এটা কিন্তু আলাদা কি আছে, আলাদা ডিপার্টমেন্ট ইত্যাদি ইত্যাদি আছে যে প্রাণী জগতের বৈচিত্র্য যেন কি থাকে, ঠিক থাকে, ইকোসিস্টেম, হ্যাঁ বৈচিত্র্য ঠিক রাখে, এটার জন্য কিন্তু চেষ্টা করে। উল্টা দিকে যদি মানুষের দিকে চিন্তা করেন, মানুষ হচ্ছে দুই রকম সেক্স, একটা হচ্ছে পুরুষ আর একটা নারী, তো এই জায়গাও কি থাকার বৈচিত্র্য রাখাটা গুরুত্বপূর্ণ ছিল না? কিন্তু এই জায়গায় হচ্ছে এসে কি করে, উল্টা কাজ করে। এইখানে হচ্ছে মানে বিভিন্নভাবে চেষ্টা করে বোঝানোর জন্য যে সমান 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 সমান, শুনতে কান ভারী করে ফেলে, আর ওই জায়গায় গিয়ে হচ্ছে ওইটা বৈচিত্র্য রাখতে হবে। এটাই হচ্ছে আপনাদের পৃথিবীর সৌন্দর্য। ভাই ইসলামের অ্যাপ্রোচটা দেখেন, আর রিজাল কওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল হবে। তাহলে তার মানে হচ্ছে দায়িত্বের ভাগটারি আল্লাহ তাআলা পুরুষের দিকে, তাই না? মেয়েকেও ঠকায় নাই, মেয়ের তো কোনো দায়িত্ব নাই, তার খরচ করার কোনো দায়িত্ব নাই। বিয়ের আগে মেয়ে দায়িত্ব নিবে তার বাবা, তারপর হচ্ছে তার ভাই, তার বাবা না থেকে তার ভাই, এবং তার এই দিকের আত্মীয়। বিয়ের পরে তার ওয়াইফ, তার শ্বশুর বা ওই দিক থেকে আত্মীয়, এভাবে মেয়েটার দায়িত্ব নেবে, তাই না? কিছুদিন আগে একটা দেখলাম যে একটা মেয়ে তার বিয়ের বয়স পার হয়ে গেছে, সে বিয়ে করতেছে না কেন? সে কেরিয়ার গড়বে, কেরিয়ার গড়ার পর সে চাকরি করবে, চাকরি করার পর ওই চাকরির টাকা দিয়ে সে তার বাবা মাকে হজ করাবে। মানে এটা কি তার উপর ইসলামী অব্লিগেশন দিছে, বাধ্যবাধকতা, তুমি তোমার মাকে হজ করাও, তুমি তার বাবা মাকে হজ করাও। এটা একটা মেয়ের স্বপ্ন থাকতে পারে, কিন্তু এটা তো তার ভাই আছে, ওই মেয়ের ভাই আছে, তাহলে এটা তো তার ভাইয়ের দায়িত্ব, বা তার বাপের যে সম্পদ থাকে এটা তার বাপের উপর ফরজ, তার যদি হজ ফরজ হয় সে হজ করবে, এটা তো মেয়ের অব্লিগেশন না। তাহলে এই যে মেয়েদের স্বপ্নের চেঞ্জ হয়ে যাওয়া, মেয়েটার সে বিয়ে করতেছে না, সে নিজস্ব টার্গেট ফিল আপ করবে, মানে প্রয়োজনে সে দীর্ঘদিন অবিবাহিত অবস্থায় থাকবে, সে টাইম মতো বাচ্চা নিবে না, সে টাইম মতো বিয়ে করবে না, মানে এই যে তার ভিতরে অহেতুক দায়িত্বর ভার নেওয়া, যেটা তাকে ইসলাম দেয় নাই, আল্লাহ তাআলা তাকে দেয় নাই, এটাই সভ্যতার একটা অন্ধকার দিক না? অবশ্যই এটাই সভ্যতার অন্ধকার দিক না? আসলে কি, কথা বললে তো অনেক কথা বলা যায়। বনু কায়নুকার যুদ্ধের নাম শুনছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ইহুদি বাজারে এক মুসলিম তরুণীর সতরের কাপড় ধরে টান দেয়। ওইখানে এক সাহাবী এই দৃশ্য দেখার পরে ওই ইহুদিকে জায়গায় হত্যা করে। পরবর্তীতে ইহুদি গোত্রের লোকেরা ওই সাহাবীকে হত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই খবর যায়, তখন এই বনু কায়নুকার যুদ্ধ ঘোষিত হয়। বনু কায়নুকা শুধুমাত্র একটা মুসলিম নারীর সতরকে আবৃত করার চেষ্টা করার কারণে হয়েছিল, কিন্তু এখন আমাদের দেশে একটার পর একটা ধর্ষণ হচ্ছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত ধর্ষণ করা হচ্ছে, টানা 3 দিন 4 দিন 5 দিন সংঘবদ্ধ ধর্ষণ, অনেকজন মিলে করছেন, হচ্ছে, কয়েকদিন পর পর হইতেছে। আমাদের পুরুষরা
আপনার এই ধরনের নিউজ করতে ব্যস্ত যে ওরা তো কি বলে মিষ্টি মিষ্টি প্রেম করছে, মিষ্টি মিষ্টি প্রেম করছে, একজন আরেকজন সম্মতিতে গেছে। হুম। আর আমাদের গায়রত কোথায় গিয়ে ঠেকছে। ভাই এই যে এবং মিডিয়াগুলো দেখেন কোনো কাভারেজ পাচ্ছে না মিডিয়াতে, এই নিউজগুলো কোনো কাভারেজ পাচ্ছে না। কাভারেজ পাচ্ছে কিসের? কোন নায়িকার আজকে জন্মদিন, তার ছেলে জন্মদিন, বাংলাদেশ আজকে খেলায় কি করলো, ভাই সুন্দরবনে কয়টা বাঘ আছে, সুন্দর সুন্দরবনে কয়টা বাঘ Even- আছে, এটা হচ্ছে নিউজ। ইভেন ভাই আমি এমন নিউজও দেখছি যে বাঘের কাছে মাইক্রোফোন ধরে সাংবাদিক জিজ্ঞেস করতেছে কি খাইছো, দুপুরে খাইছো। আর কোনো নিউজ নাই বাংলাদেশে। মানে মানে এগুলো ভাই এগুলো তো কমন সেন্সের ব্যাপার ভাই, যে আমরা যে জাতি হিসেবে মানে কই চলে গেছি, এটার কোনো মানে এটাকে মানে ক্যাটাগরাইজ করার কোনো সুযোগ নেই, এটা ক্যাটাগরির বাইরের ব্যাপার, আমরা শেষ জাতি হিসাবে। এটা যদিও আমি হেসে হেসে বলতেছি, এটা দুঃখে না হাসি, ব্যাপারটা কি করার আর। তো এইটা হচ্ছে আমাদের মানে পুরুষদের জায়গা থেকে আসলে আমাদেরও গায়রত কমে গেছে, আমাদের নারীরা এইভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, তাদের সম্মান, তাদের আব্রু নষ্ট হচ্ছে, আমরা চুপ করে বসে আছি। আবার অপর দিকে নারীদের ক্ষেত্রেও দেখেন ভাই, আমাদের বোনেরা ভুল আছে না, আমরা কি করতেছি, আল্লাহ বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা কাছেও যাও না জিনার, ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা আসাবিলা। দেখেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা ফাহিশা, এটা হচ্ছে একটা অশ্লীলতা, ওয়াসা আসাবিলার খুবই নিকৃষ্ট একটা পথ। আল্লাহ কিন্তু খুব খারাপ কাজ বলেন নাই, পথ বলছেন। কেন? দেখেন আপনি ধরেন সকালবেলা অনেক দৌড়ঝাঁপ করে একটা ট্রেন ধরছেন, কোথায় যাবেন? বান্দরবান যাবেন, চিটাগাং যাবেন, অনেক দৌড়ঝাঁপ করে ট্রেনে উঠছেন। ট্রেনে উঠার পরে ট্রেন যখন ছেড়ে দিয়েছে, তখন দেখছেন আপনি ভুল ট্রেনে উঠছেন, আপনি যাচ্ছেন হচ্ছে সিলেট, কই চট্টগ্রাম, কই সিলেট। এখন ভুল ট্রেনে ওঠার পরে আপনার সর্বপ্রথম দায়িত্ব কি ভাই? মানে যে কোনো স্টেশনে থেমে যাওয়া বা ট্রেনটা থামিয়ে নেমে যাওয়া, কাছের যে স্টেশন সেখানে থেমে যাওয়া। কারণ যত আপনি যাবেন তত আপনার ফিরে আসাটা কঠিন হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াসা আসাবিলা, এই পথটা নিকৃষ্ট একটা পথ। কারণ কি? আপনি যত যাবেন, যত গভীরে যাবেন, আপনার ফেরাটা ততই কঠিন হবে। অন্যান্য গুনাহ সাথে সাথে আপনি ফিরে আসতে পারবেন, কিন্তু ফাহিশা আপনি ফিরে আসাটা এত সহজ না যতটা আপনি সহজ মনে করতেছেন। একটা মেয়ে ফোন দিল আপনাকে, বা একটা ছেলে ফোন দিল আপনাকে, এখন আপনি আপনার দুইটা প্রশংসা করছে, আপনি খুশি হলেন, তাকে আরেকবার চান্স দিবেন, তো মনে করেন যে আপনি গভীরে ঢুকে গেছেন। মানে কি? আপনি স্টেশন একটা অলরেডি ফেলে আরেকটা স্টেশনে চলে আসছেন, আরেকবার চান্স দিবেন, আপনি আরেকটা স্টেশনে চলে গেছেন। এই যে আপনার গন্তব্য ফিরে আসা ততটাই কিন্তু কঠিন হচ্ছে। জি, যে তুমি মেয়েদের দিকে দুইবার তাকিও না, প্রথম নজর পড়ছে, সেকেন্ড বার তাকিও না। এটা ওই যে জিনার ওয়াসাইল, জিনার মাধ্যম হয়ে যায়, ভিতরে কাজ করে। এই ভারত উপমহাদেশের বিজয় সূচনা করছে কে যেন মোহাম্মদুদ্দিন কাসিম, হাজারুদ্দিন ইউসুফের পক্ষ থেকে উনি আসছিল। এটার পিছনে তো ছিল একজন নারী, ওই যে ভারতীয় সম্ভবত কি নেপাল নাকি কিসের বণিকরা ইয়া করছিল, মুসলিম বণিকদের একটা কাফেলাকে নিয়ে বন্দি করে রাখছিল। তখন ওনাকে বলা হয়েছিল যে ওদেরকে ছেড়ে দেয় নাই। তখন সম্ভবত চিঠি পাঠাইছিল, তখন এইটার ইয়া হিসেবে ভারত বিজয় সূচনা হয়েছে। এই একটা নারীর মর্যাদা রক্ষার জন্য জিজ্ঞেস করেন ইয়া হাজ্জাজ বলে, সে বলছে যে আমাদেরকে রক্ষা করো। এই চিঠির আওয়াজ চলে গেছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে। সে ছিল জালিম শাসক, সে ছিল ইতিহাসে জালিম শাসক, কিন্তু জালিম শাসক হলেও একজন নারীর জন্য তার কত আত্মসম্মান ছিল, সে পুরো ট্রুপ পাঠিয়ে দিছে, পুরো ট্রুপ পাঠিয়ে দিছে যে যাও ইয়া করো। তখন এখানে আসলো, দাবেল নামলো, কত কিছু যুদ্ধ হলো, ব্যাপারটা কতটা ইয়া। এখন ভাই আপনি দেখেন, আপনি এটার কথা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী বন্দীদের সাথে কিরকম আচরণ করছেন। জি, নারী বন্দীদের সাথে ইসলামের আচরণ কত সুন্দর। আপনি রিসেন্টলি ঘটনাগুলো দেখেন, রিসেন্ট যে ঘটনাগুলো ফিলিস্তিনে ঘটতেছে, এখানে আমাদের হামাস যেভাবে নারী বন্দীদেরকে ফেরত দিছে। এছাড়াও আপনি অন্য জায়গায় দেখেন যে নারী বন্দী যত জায়গায় ছিল মুসলমানদের হাতে, তারা যেভাবে ফেরত দিছে আর তারা যেভাবে ফেরত দিছে, এটার মানে খুবই দিনের মতো এটা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু নারী বন্দী আসলো। আসার পরে প্রত্যেক যুদ্ধে এরকম আসে, আসার পরে কি করবে? ছেড়ে দিবে না তো, কারণ কি এটা যুদ্ধের নিয়ম, সে তো যুদ্ধবন্দী, সে যুদ্ধবন্দী হিসেবে রাখবে। তো এরপরে কি হয়, ওই সময়কার কালচার অনুযায়ী যে কে কাকে নিবে এরকম ভাগ হচ্ছিল। তো তখন সাফিয়া ওনাকে, এটা নিয়ে আবার কি বলে অনেকের প্রশ্ন আছে যে সাফিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পরে আসতেছি। তো সাফিয়াকে নিয়ে অনেক ইয়া হইল ওই সময়ে,
এক প্রকারের ঝগড়া যে আমি নিব, অনেক সুন্দরী ছিল, সম্ভ্রান্ত বংশের ছিল, ইহুদি গোত্রের নেতার ছিল, মেয়ে ছিল, রাজকন্যা। তো পরবর্তীতে এটা নিরসনের জন্য সাহাবায়ে কেরাম আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কাছে রেখে দেন, আমরা এটা বন্টন করতে চাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার কাছে গেলেন, সাফিয়াকে গিয়ে 3টা অপশন দিলেন। আপনি সিরাতের ছোট কিতাবগুলোতে খুঁজলে এই ঘটনা পাবেন না, যার কারণে এই প্রশ্নগুলো অনেক সময় আসে। বড় বড় গ্রন্থগুলো খুঁজলে পাবেন। সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2টা অপশন দিলেন। এক, তুমি ইয়া দিয়ে কি বলে মুক্তিপণ দিয়ে চলে যেতে পারো, আর 2, তুমি আমার সাথে মুসলমান হও এবং আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। দুইটাই সম্মানের, দুইটাই সম্মানের। ওই সময় গোত্রপতিদের কাউকে বিয়ে করা, এটা মানে এটা স্ট্রং একটা গোত্রের মধ্যে সম্পর্কের ইঙ্গিত দিত। এই যে রাজারা বিয়ে করতো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমন না যে সাথে সাথেই কাজ করছেন, উনি সময় দিয়েছেন। উনি সাফিয়া বিনতে হুয়াই উনি থাকছেন ওইখানে, ওনার গোত্র ছিল তো তখনও, এমন না যে গোত্র কিন্তু সবাই মারা গেছে, গোত্রের লোকেরা ছিল, উনি চাইলে ফেরত যেতে পারতেন। কিন্তু উনি 2-3 দিন যখন ছিলেন বন্দী অবস্থায়, তখন সাহাবায়ে কেরামের হালত দেখছেন, তাদের আখলাক, তাদের চরিত্রগুলো উনি দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছ থেকে দেখছেন। দেখার পরে উনি দ্বিতীয়টা বেছে নিয়েছেন, ইসলাম বেছে নিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন, উম্মুল মুমিনিন হয়েছেন। সিরিয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওটা হচ্ছে সিরিয়া তো এখন যুদ্ধের পরে নিজেদেরকে পুনর্গঠন করতেছে, তো ওখানে সম্ভবত বোনদের বিশাল একটা কাফেলা হিফজ শেষ করছে। তো ওরা যখন রাস্তা দিয়ে র্যালি করতেছে, খুশির র্যালি, যে হাফেজে কোরআনদের র্যালি, তখন যারা ওখানে নিরাপত্তার দায়িত্বে পুলিশ ছিল, সবার চোখ নিচের দিকে, কেউ তাকাচ্ছে না তাদের দিকে, কেউ তাকাচ্ছে না তাদের দিকে, অপমাননা, সম্মানের জন্য কেউ তাকাচ্ছে না তাদের দিকে। আমার বোনরা পর্দা সহকারে চলে যাক, আমরা তাদের নিরাপত্তা দিকে, আমরা তাদের দিকে তাকাবো না। তাহলে মুসলমানদের চরিত্রের ব্যাপারটা কাফেররা ধরতে পারে না, যে কিরে ওরা একটা সভ্যতা দখল করে ফেলছে মোহাম্মদ বিন কাসিমের মতো লোকদেরকে দিয়ে, একটা নারীর, আবার নারীরা যাচ্ছে তার দিকে তাকাচ্ছেও না, এটা বুঝতে পারে না যে মুসলিমরা যে সম্মান করার কারণে তাদের দিকে তাকায় না, এটা কাফেররা ধরতে পারে। মনে করে তুই চমৎকার একটা জিনিস মনে করছেন, এখনো মনে নেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়কার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খেলাফতে ছিলেন, তখনকার সময় খ্রিস্টানদের সাথে একটা যুদ্ধ। ওই যুদ্ধে এটা কি ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় নাকি সালাউদ্দিন আইয়ুবের জামানায়, আমার ঠিক মনে পড়তেছে না, সম্ভবত সালাউদ্দিন আইয়ুবের জামানায় হইতে পারে, আমার এখন মনে নাই। ওই যুদ্ধে ওরা প্ল্যান করছে, খ্রিস্টানরা ওরা প্ল্যান করছে যে ওখানে যে ছিল, লিডার ছিল, কমান্ডার ছিল, সে বলতেছে মুসলমানদেরকে তোমরা কোনোভাবেই পরাস্ত করতে পারবে না, 313 জন যদি 1000 জনকে করে ফেলে, কাইট করে ফেলে, তা আমরা আর কি। তো একটাই উপায়, সেটা হচ্ছে তোমরা শহরের গেটগুলোতে ঢোকার প্রবেশে যতগুলো প্রবেশ পথ আছে সব জায়গায় মানে অর্ধলঙ্গ নারীদেরকে রেখে দাও। এইটাই একমাত্র পথ যার মাধ্যমে মুসলমানদেরকে করা যাবে। তো তখন সালাউদ্দিন আইয়ুবী বা ওমর রাদিয়াল্লাহু আনহু কে আমি জানি না, মানে মনে নাই, তো উনি তখন বলছেন যে, উনি উল্টা বলছেন যে তোমাদেরকে আমি নসিহত করতেছি, তোমরা যখন ঢুকবা সর্বপ্রথম যেটা নফসের জিহাদ, সেটা কি আল্লাহ তাআলার কাছে শয়তান কিন্তু অনুমতি চাইছে যে আমি আপনার বান্দাকে সব দিক থেকে কি করব, আক্রমণ করব, তাদেরকে আমি পথ ভ্রান্ত করব। হ্যাঁ, তখন সে একটা পথের কথা ভুলে গেছে, সেটা কি নিজ দিক থেকে। সে বলছে ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর দিক থেকে, নিজ দিক থেকে সে কিন্তু করতে পারবে না, হাতে ফেলতে পারবে না। তখন উনি বললেন যে তোমরা প্রবেশ করার সময়, উনি কোনোভাবে হয়তো খবর পাইছেন, সবাই নিচের দিকে তাকায় যাবা, কেউ ডানে বামে উপরে তাকাবা না। মুসলমানরা সবাই নিচ দিকে তাকিয়ে প্রবেশ করলো, কোনো একটা নারী তাদেরকে কি করতে পারলো না, এবং মুসলমানরা ওই যুদ্ধে বিজয়ী হলো। আর এখন যদি আমরা আমাদের সময় দেখি, আপনি কোন দিকে তাকাবেন? সোশ্যাল মিডিয়া গেলেই ভাইরাল ভিডিও, এখন ওই যে নিচে ফালা রাখে, কার্ড ফালা রাখে, রাকিব ভাই, আপেল ভাই, অপু ভাই বাস দিয়ে ছুড়ে মারে, মানে ফুটপাতে হাঁটা যায় না, অবস্থা খুবই খারাপ। এখন এই যে বাংলাদেশে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটতেছে, এটার সাথে কিন্তু ইস্কনের নামগুলো ওতপ্রোত জড়িত। এই যে রিসেন্টলি বইতে যেটা হয়েছে, ও কিন্তু ইস্কন দ্বারা রেডিক্যালাইজড হয়েই কাহিনীগুলো ঘটাচ্ছে। এরপর হলো মানে ইস্কন, দেখেন ভাই, একটা সম্প্রদায়ের সংগঠন থাকতেই পারে, কারণ সংগঠন হচ্ছে এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে একটা কমিউনিটির চাওয়া পাওয়ার প্রতিচ্ছবি।
তারা সম্মিলিতভাবে কোনো চাওয়া দাবি করতে পারে। বাংলাদেশে হিন্দু আছে, বাংলাদেশে বৌদ্ধ আছে, বাংলাদেশে উপজাতি আছে, তারপর হচ্ছে বাংলাদেশে বিভিন্ন মানুষ আছে, মুসলিমদের কমিউনিটি আছে। আবার মুসলিমরা যারা ইউরোপে থাকে ওদেরও সেখানে কমিউনিটি আছে। কমিউনিটি হচ্ছে একটা শক্তিশালী থাকার জায়গা, নিজেদেরকে একসাথে করার জায়গা। কিন্তু এইটা যদি অন্যান্য কমিউনিটির জন্য বিপদের কারণে তখন হচ্ছে সমস্যা। যেমন কি হয়েছে চট্টগ্রামে ইসকন গত কয়েক বছর আগে কী করছে, একসাথে 30টা স্কুলে ওরা প্রসাদ দিছে এবং হরে রাম নাম বলার জন্য বাধ্য করছে, স্লোগান দিছে। অথচ যদি আপনি দেখেন যে ওদের আসলে ওরা যে আপনার এখানে কি পাইছে, একটা এনজিও বা প্রতিষ্ঠান হিসাবে যেখানে অনুমতি পেয়েছে সরকার থেকে, লাইসেন্স পেয়েছে, এটা তারা কি কি কাজ করবে এটা দেখেন। এই সবগুলোই কিন্তু তাদের নিজেদের ধর্ম। আপনার মন্দির প্রতিষ্ঠা করা, মন্দির রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে তাদের যে এই যে ধর্মীয় এগুলো শিক্ষা দেওয়া, এগুলোর মধ্যে হচ্ছে নর্মাল, এগুলো আসলে কোনো অপরাধ বা কোনো চক্রান্ত কিছুই বোঝা যায় না। অনেকটা মিশনারি স্টাইলে, হ্যাঁ, খুব সুন্দর থাকবে। এবং হচ্ছে যারা দরিদ্রদেরকে সহযোগিতা করে, এগুলোর মধ্যে এগুলো হচ্ছে ওদের লাইসেন্স পাওয়ার যে বা যে এই কাজগুলো ওরা করবে। কিন্তু যখন ওরা আসলে কি করতেছে ওইটা দেখলে তো ধরেন। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইসকন বিদেশ থেকে ভালো অঙ্কের টাকা পয়সা পায়, ভালো অঙ্কের টাকা পয়সা দিয়ে, এবং ওরা দেশের মধ্যে কি করতেছে, দেশকে অস্থিতিশীল করা, তারপরে পাহাড়ি সন্ত্রাসীদেরকে মানে অস্ত্র দেওয়া, এইটা আসলে মিডিয়ার মধ্যে এটা ইস্টাবলিশ একটা ব্যাপার। তো এখন ইসকন মতো একটা সন্ত্রাসী সংগঠন এবং এদের সমমান আরও যারা আছে, এবং আশ্চর্য হয়ে যাবেন আমাদের এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন? মুসলিম কই গেল? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমিউনিটি কারা? মুসলিম। তো তোমরা 3 দল কেন এখানে ঐক্য পরিষদ করলা? এখানে মুসলিমদের কেন বাদ দিলা? তোমরা তো মুসলিমদের সাথে থাকতে হবে, তোমরা কেন 3 দলকে দিয়ে এটা করলা? এটার উদ্দেশ্য কি? হিন্দু মুসলিম ঐক্য পরিষদের উদ্দেশ্য কি? প্রায় জায়গায় ওদের অফিস আছে, মানে ওদের সাব অফিস আছে প্রায় জায়গায়। গত 17 বছর যেই ট্রাম্প কার্ডটা খেলছে সরকার, সেটা ছিল জঙ্গিবাদ। এখন শুরু হয়েছে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ। এই যে যেটা বললেন, এটাই হচ্ছে ওদের খেলা। এখন জায়গায় জায়গায় এগুলোই হচ্ছে রাজনীতি, এটা দিয়ে হচ্ছে ভোট, এটা দিয়েই হচ্ছে এখন। এবং ওরা মানে সুকৌশলে দেশকে অস্থিতিশীল মানে করতেছে। মন্দিরে ওদের লোক দিয়ে হামলা করে, ওদের লোক দিয়ে হামলা করে কাহিনী সাজায় যে ওরা এখন খুব খারাপ অবস্থার মধ্যে আছে, মিডিয়াতে এটা নিয়ে খুব প্রচার প্রসার হয়। ওদের সংগঠন যেমন ইন্টারন্যাশনাল, এবং হচ্ছে আমরা যদি ইন্টারন্যাশনাল আমরা দেখি তাইলেও কিন্তু দেখবো যে ওদের কাজ একটা বলে, কিন্তু এই যে টেরোরিজম টাইপের কাজ করার কারণে ওরা অনেক দেশে কিন্তু অলরেডি ব্লক হয়েছে, সোভিয়েত ব্লক হয়েছে। হ্যাঁ, এরপর যদি হয়েছে, বাট এরপর ধরেন আপনার এখনো পর্যন্ত চীনে কিন্তু ওরা কিছু করতে পারে না, এরপর মালয়েশিয়া করতে পারে না, সৌদি আরব নিষিদ্ধ। কারণ ওই যে ধরেন ওদের কাজ একটা, ওরা বলে যে আমরা এটা করবো, কিন্তু গিয়ে দেখা যায় যে দেশকে অস্থিতিশীল করা। ইভেন শিয়া শাসিত ইরানও তোরা নিষিদ্ধ। হ্যাঁ, ওরা বিভিন্ন দেশে ওদেরকে ব্যান করে দিচ্ছে, এবং বাংলাদেশের উচিত এই মুহূর্তে। ওরা তো স্পষ্টভাবে বাংলাদেশের শত্রু, তাই না? বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য শত্রু স্পষ্ট। ওই যে গোবিন্দ প্রামাণিক, তার তো ভিডিও আছে স্পষ্ট, সে যে শপথ গ্রহণ করছে যে বাংলাদেশকে কি করবে, অখণ্ড ভারত করবে। এটা শুধু ওর না, চিন্ময় দাস থেকে নিয়ে শুরু করে আরো অনেকের ভিডিও আছে যে তারা কি করতে চায়, বাংলাদেশকে অখণ্ড ভারত হিসেবে অন্তর্ভুক্ত করতে চায়। তো এইটা স্পষ্ট, যেখানে ভিডিও আছে, স্পষ্ট ফুটেজ আছে, স্পষ্ট তাদের বক্তব্য আছে। তারা গত 17 বছরে এটা বুক ফুলায় বলে আসছে বিভিন্ন স্টেজে। তো এইটা তো এখন এরপরও যদি আমাদের দেশের প্রমাণ লাগে, যেখানে আমরা দেখছি যে এক ফকিরের চুল কেটে দেওয়া হয়েছে বলে আমাদের প্রধান উপদেষ্টা থেকে নিয়ে শুরু করে সবার পোস্ট দেওয়া শুরু হয়ে গেছে। একজন ইমাম সাহেব, বাংলাদেশের একজন নেতা হিসেবে তাকে এলাকাবাসী মানে, একজন খতিব সাহেব, তাকে এইভাবে গুম করা হইলো, তাকে এইভাবে টর্চার করা হইলো, কারো কোনো কি নাই। আমাদের রাজনীতি এমনকি ইসলামী রাজনীতি করে এই ধরনের মানুষদের হচ্ছে এটা নিয়ে কোনো বিকার নাই, মানুষ কিছু হয় না, এটা মনে তাদের রাজনৈতিক এজেন্ডাই না। এবং এটা যে আমরা যে একটু আগে তো বললেন যে এটা হচ্ছে আমাদের দেশের অস্তিত্বের প্রশ্ন, এটা কিন্তু স্পষ্ট, এটা আমাদের কমিউনিটির অস্তিত্বের প্রশ্ন। স্পষ্ট হওয়ার পরেও হচ্ছে ওরা এটা নিয়ে একদম চুপচাপ থাকে, কিন্তু ঠিকই হচ্ছে আবার এটা ইস্যু বানায় না। পূজার সময় গিয়ে ওদের এখানে সবকিছু। এখানে ব্যাপারটা হলো কি, আমি রাজনীতি করতেছি কার জন্য? উম্মাহের জন্য না। আমি যে রাজনীতিকভাবে শক্তিশালী হতে চাই, কেন? এই কওমের, এই উম্মাহের আমি নিরাপত্তা দিব, এই কওমের সমস্যাগুলো আমি সলভ করব, তাদেরকে লিডারশিপ দিয়ে আমি ভালো একটা পজিশনে নিয়ে যাব। এখন উম্মাহের বনের দর্শন হয়, মানে আমরা সেখানে ভয়েস রেজ করতেছি না, আমরা আমাদের নিজস্ব একটা জগৎ নিয়ে ব্যস্ত, সাংগঠনিক ব্যস্ততা নিয়ে ব্যস্ত। উম্মা যদি ব্যস্ততা না আসে, আমি আমার সাংগঠনিক দিয়ে কি করবো? অন্তত ওনাদেরকে আমি তুচ্ছতাচ্ছিল্য করতেছি না, কিন্তু এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহল থেকে এখন তো আলহামদুলিল্লাহ সচেতন হচ্ছে, কিন্তু শুরু থেকে এই বিষয়টা নিয়ে আমাদের ভয়েস রেস রাখা দরকার ছিল। অন্তত মানুষ ভাই, ধরেন নর্মাল যারা রাজনীতি করে, ওরা কিন্তু রাজনীতির আগে হইলেও অন্তত কি দেখায়
যে যদি আমি হচ্ছে আপনাদের ভোটে নির্বাচিত হই, আমি আপনাদের এই কাজগুলো করব, সে কিছু কিছু রাস্তা ইত্যাদি করে করে হলেও দেখায়। কিন্তু যারা এই যে ইসলামী রাজনীতি করে, ওরা হচ্ছে যে উম্মার জন্য কাজ করবে, ইসলামী রাষ্ট্র এই প্রতিষ্ঠা করবে, এগুলো বলে বলেও হচ্ছে এখন এগুলো তো আমাদের ইস্যু, মানে আমরা যদি ইসলামী রাষ্ট্র পাই তাহলে কী হবে, এই বিষয়গুলো তো আমাদের সলভ করতে হবে। ওরা অন্তত দেখানোর জন্য কিন্তু এই বিষয়গুলোর দিকে নর্মালি কী করে না, চোখ দেয় না বা গুরুত্ব দেয় না। জি, তাহলে এটা কেমন হলো? আর ব্যাপারটা হচ্ছে কি, এই যে হিন্দু মানুষদের মানে হিন্দু দ্বারা যে মুসলিমদের যে ধর্ষণের ব্যাপারটা, এটা তো রাজনৈতিক ইস্যু না, এটা তো রাজনৈতিক ইস্যু, এটা তো উম্মাহের ইস্যু, এটা তো জাতীয় ইস্যু, তাই না? এটা তো জাতীয় ইস্যু। এমন না যে এটা করার দ্বারা বিএনপি খুব বেশি ফায়দা পাচ্ছে, এটা করার দ্বারা জামাত খুব বেশি ফায়দা পাচ্ছে, এনসিপি খুব বেশি ফায়দা পাচ্ছে, অন্য অন্য ইসলামিক রাজনৈতিক দলগুলো খুব বেশি ফায়দা পাচ্ছে। এটা তো জাতীয় ইস্যু, এবং জাতীয় ইস্যু তো যদি আমরা জাতির সাথে কানেক্ট করতে না পারি, তাহলে এটা অনেকটা হয়ে যাবে ওই যে ইয়ার সময় তাজদীপ এই ভোটের আগে উমরার ছবি শেয়ার করার মতো ব্যাপারটা হয়ে যাবে এরকম। তো এইটা আমরা মনে করি যে উম্মাহের একটা অংশ হিসেবে আমাদের আসলে এই সমস্ত ব্যাপারে ভোকাল হওয়া উচিত এখন। আর ইসকন থেকে শুরু করে এই ধরনের আরও যত ব্র্যান্ড আছে, আরও যত সংগঠন আছে, অর্গানাইজেশন আছে, এদেরকে ব্যান করা এবং এটা সময়ের দাবি। এই ধরনের রাষ্ট্রবিরোধী জঙ্গি সংগঠন এটা আসলে এই দেশের এই ভূখণ্ডের খোদ হিন্দুদের জন্য এটা উপকারী না, কারণ তারা কি করতেছে, হিন্দু মুসলিমদের মধ্যে একটা সুকৌশল দাঙ্গা তৈরি করতেছে। এটা হিন্দুদের জন্য এটা ভয়ঙ্কর, এই ধরনের সংগঠন। ওদের অনেক মানে প্রবীণ মানুষরা হচ্ছে এটা স্বীকার করে এবং বলে, এবং তরুণদেরকে সতর্ক করে যাতে ওদের সাথে ইসকনের সাথে ওদের সম্পর্ক না করে, এখান থেকে দূরে থাকে, ওদের ভালোর জন্যই। ভাই আমরা যদি সমাধান পার্টি আসি তাহলে মানে এই ব্যাপারটার আসলে সমাধান কি আলটিমেটলি? সমাধান তো অনেক দিক থেকে থাকতে হবে, কিছু মেইন। কিন্তু আমার কথা হচ্ছে মূল সমাধান, একটা মূল দেখেন সমাধান পার্টে এসে কি হয়, অনেকে ইন্টেলেকচুয়াল এমন কিছু বলে ফেলে মানে যেটা সমাধানটা খুব সিম্পল, আল্লাহ তাআলা সিম্পল ভাবে বলে দিছে। এটাকে যদি কেউ ইন্টেলেকচুয়াল দিয়ে বিভিন্ন রাজনৈতিক ভাষা দিয়ে এটাকে ঘোলাই ফেলে, এটা হচ্ছে সমস্যা। এটার সমাধান তো আসলে সবভাবে হওয়া দরকার। জি, রাষ্ট্রীয়ভাবে হওয়া দরকার, সামাজিকভাবে হওয়া দরকার, পারিবারিকভাবে হওয়া দরকার, ব্যক্তি কেন্দ্রিক হওয়া দরকার। ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে সর্বপ্রথম আসে কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করা। 2 নম্বরে মানে এটা হচ্ছে একদম প্রথম কথা, এটা সব জায়গায় খাটবে, শুধুমাত্র ব্যক্তি না, সব জায়গায়। 2 নম্বরে আসবে, যেহেতু একদম স্পেসিফিকলি যে ঘটনাগুলো ঘটতেছে এটা নিয়ে আমাদের আজকের কথা, স্পেসিফিক কথা হলো আপনি আপনার সন্তান যতক্ষণ পর্যন্ত অবিবাহিত তার হাতে ফোন দিয়েন না, ছেলে হোক মেয়ে হোক, ফোন দিয়েন না। আপনি অবশ্যই তাকে শেখাবেন, আপনি ডিজিটাল এই জামানায় আপনাকে অনেক কিছু শেখাইতে হবে, কিন্তু সেটা আপনাকে শুধু ফোনই দিতে হবে এরকম তো না। আপনি ফোন দিলে তত্ত্বাবধান রাখতে পারেন, আপনি পিসি ইউজ করতে পারেন, ডেস্কটপ ইউজ করতে পারেন, ঘরের এমন জায়গায় রাখতে পারেন যেখান থেকে সবাই কি করতে পারে, দেখতে পারে যে সে কি করতেছে। ওর এক্সেসগুলোকে আপনি লিমিটেড করে দেন, ওর ফোনের এক্সেসগুলো। আজকাল এত প্রযুক্তি সুন্দর চলে আসছে, আপনি এক্সেসগুলো নিয়ে নেন, বিভিন্ন সফটওয়্যার অ্যাপ দিয়ে মোবাইল মনিটরিং করা যায় বাচ্চা কি করতেছে। হ্যাঁ, এটাকে ছোটবেলা থেকে মেনটেন করা, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে সরাসরি আমি আমার ওই বোনদেরকে বলবো যারা এই ধরনের কাজের সাথে জড়িত, আসলে তাদেরকে নিয়ে আমাদের দুঃখটা আসলে বেশি। যে ওরা মানে আমরা কি করি, ঘরের সন্তান যখন কোনো একটা ইয়ার সাথে ঝগড়া করে, তখন আসার পরে কিছু আমাদের বাপদাদের কাছে শুনছি, মানে ঘটনা না শুনে আগে একটা থাপ্পড় মারে, তুই গেলি কেন? তুই আমার বোন, তুই কেন গেলি? দোষটা হয়তো অন্যদেরই দোষ, কিন্তু তুই গেলি কেন? তোরে আমি এই শিক্ষা দিছিলাম? এই জন্য আমি আমার বোনদেরকে বলবো যে তোমরা তোমাদের আবেগকে নিয়ন্ত্রণ করো। আবেগকে মানে বিবেকের সাথে এবং ইলমের সাথে গুলিয়ে ফেলো না। আমার ইলম কি বল, প্রথমে ইলম অর্জন করতে হবে। ইসলামের শুরুটাই হয়েছে ইকরা, তোমাকে ইলম অর্জন করতে হবে, তুমি পড়ো, শেখো। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, কাছেও যেও না। আল্লাহ বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। আলাদা করে মেয়েদেরকে বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টি কি করে, অবনত রাখে। আলাদা করে বলতেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই যে আয়াতে এখানে আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নারীদেরকে আলাদা করে সম্বোধনগুলো করছেন। তো এই যে নারীদেরকে আল্লাহ তাআলা যে সম্মানটা দিয়েছেন, যেভাবে গ্লোরিফাই করছেন, এইভাবে যদি তুমি তোমার ইজ্জত বিকিয়ে দাও, তাহলে তো আমরা আসলে যতই বাইরে কার জন্য লড়তেছি, শত্রুকে যদি ধরে রাখি, তুমি নিজে যদি শত্রুর কোলে পড়ে যাও তাহলে আর কি করব আমি? ভাই ধরেন এটা ফার্স্ট কথা ভাই, এটার সাথে কিন্তু ইন্টার রিলিজন যে একটা আচরণ বিধি, আমরা অন্যভাবে বলতে পারি আল ওয়ালা ওয়াল বারা, এটাও জ্ঞান রাখা খুব জরুরি। এটা তো নাই, মানে যেখানে আমরা ইসলামী শিক্ষা বই মাদ্রাসার পোলাবেন অনেক শিখতে পারতেছে, স্কুলে পোলাবেন কি শিখতে পারতেছে?
ইসলাম শিক্ষা বই তো কি আছে এটার মধ্যে বেসিক কিছু জিনিস আছে, এরপর আরো যে ইসলামের পুরো ব্যাপারটা তো জীবন ঘনিষ্ঠ, এগুলো কিছু আছে। এই জন্য আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, ইলমের সাথে কানেক্ট করতে হবে। ইলমের সাথে যদি আবেগ না থাকে তাহলে ভাই ওই আবেগের কোনো কি হবে না, কাজ হবে না। আবেগ দিয়ে তো অনেক আবেগ দিয়ে পরে যে আপনি যেটা বলছিলেন যে প্রেম করে এরপর হচ্ছে তাকে মুসলমান মানে হ্যাঁ তাকে মুসলমান আবেগ তার এই পথে নিয়ে যাবে, আবেগ তার এই পথে নিয়ে যাবে যে আমার কারণে সে কি পড়বে, কোরআন শিখবে, আমার কারণে সে নামাজ পড়বে, আমার কারণে জাহান্নাম থেকে বাঁচবে। ভাই এইটার পাইপলাইন কিন্তু হচ্ছে সেকুলারিজম, সেকুলারিজম ডেমোক্রেসি। কারণ সেকুলারিজম একটা পাইপ, সেকুলারিজম কি একটা পাইপ, ওই পাইপটা খোলা আছে, এই পাইপ দিয়ে এই ধরনের ফিতনা আসতেছে। আর আর আমরা যে বললাম এলিম অর্জন বা ফোন না চালানো, এটা হচ্ছে একটা ছাতার মতো বা একটা ছোটোখাটো বাঁধের মতো, যে পাইপটা বন্ধ করা যায় তাহলে দেখা যাবে ছেলে মেয়ে অনেক কিছু থেকে। এই জন্যই তো বললাম শুরুতে যে কোরআন হাদিস অনুযায়ী শুধু ব্যক্তি না, রাষ্ট্রীয় পর্যায়ে যদি এইটা হচ্ছে শরিয়া ইমপ্লিমেন্ট না করা যায় তাহলে ওই পাইপলাইন তো আপনি বন্ধ করতে পারবেন না। এটাই হচ্ছে শরিয়া, যে শরিয়া থাকা, শরিয়া তো সেই শরিয়া হচ্ছে এই পাইপলাইনটা ব্লকের কাজ করবে, শরিয়া পাইপলাইনটা ব্লকের কাজ করবে। এবং ইভেন বাংলাদেশে যে এই যে হিন্দু কর্তৃক যে ধর্ষণগুলো হচ্ছে এইটার জন্য শরিয়া আইন রাখা, মানে অন্তত শরিয়া কায়েম না হওয়া পর্যন্ত বা শরিয়া না আসা পর্যন্ত অন্তত মানে সিগনিফিকেন্টলি শুধু এই মানে এই ইস্যুটার জন্য শরিয়া আইন রাখা, যে কেউ যদি হত্যা করে এরকম করে তাকে হত্যার বিধান, এক মানে ধর্ষণের যে শাস্তি ইসলামে রাখছে এই শাস্তি বিধান রাখতে হবে। কারণ এই যে আমি ওকে ফাঁসি দিব, এটা করবো সেটা করবো, এর মধ্যে প্রচুর এই সেকুলারি আইন মধ্যে প্রচুর খুঁত আছে এবং এই খুব লিটারালি দিতে পারে না, প্রোটেকশন দিতে পারে না। আর আরেকটা যদি বলি সেটা হচ্ছে আমরা তো শরীয়র ব্যাপারগুলো জানি, কিন্তু এখন তো কিছু করণীয় আছে। এটা হচ্ছে আমরা ধরতে পারি যে মানে শরিয়া চাওয়া, শরিয়ার জন্য অন্তত আমাদের নিজস্ব সমস্যাগুলোর জন্য শরিয়া এবং শরীয়র জন্য ভোকাল করা, এটা হচ্ছে আমাদের মূল সমাধান করতে পারি আমরা। কারণ ভাই ইস্কন সমস্যা কিন্তু মানে মূল সমস্যা না বা একমাত্র সমস্যা না, আরো অনেক সমস্যা আছে না আমাদের মুসলিম জীবনে। এলজিবিটি ইস্যু আছে কিনা, এলজিবিটি ইস্যু আছে, এখন না হয় দর্শন ইস্যুর আসলো সামনে, তারপরে হচ্ছে লালনবাদ আছে, এই যে লালনবাদ আছে, তারপরে হচ্ছে এই যে খোদ সেকুলারিজমের যে কারখানা বিশ্ববিদ্যালয়গুলো আছে যেখানে আমাদের মুসলিমদেরকে আমেরিকান স্টাইলে তৈরি করা হয়, পশ্চিমা স্টাইলে ওদের ব্রেইন ওয়াশিং করা হয়, আই ওয়াশ করা হয়, এই যে সিস্টেমগুলো আছে শিক্ষানীতির মধ্যে এই ধরনের ব্যাপারগুলো ঢুকানো আছে, এগুলো তো আমাদের ডিফারেন্ট জনরার ফিতনা, তাই না? এই সবগুলোকে আমি কতভাবে ডিফেন্ড করবো? এই যে ভাইয়ের কথার রেস ধরে বলতে চাই যে শরিয়ার ব্যাপারটা নিয়ে এসে সামনে, তাহলে শরিয়া কি হবে, আপনার বুদ্ধিভিত্তিক, আপনার এই যে কি বলে জুডিশিয়ারি যে ব্যাপারগুলো আছে, আপনার এইসব ব্যাপার সে নিশ্চয়তা দিবে, তাই না? সে সবকিছু আমাকে কন্ট্রোল করবে, সবকিছু আমাকে। শরিয়া মানে হচ্ছে আমার সবকিছু, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী আমি চলবো, আমার রাষ্ট্র সবকিছু চলবে। এবং এটা মানে শরিয়া শাসিত রাষ্ট্রে এলজিবিটি কোনো ইস্যু না, এটা শুরুতেই বাদ, এইটা নিয়ে সংসদে করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করছে, এটা নিয়ে আবার সংসদে করার কি দরকার? আরেকটা গুরুত্বপূর্ণ সলিউশন হইল যে আমরা আমাদের পরিবারে আমাদের যারা অভিভাবক আছি, বাবা মা, বড় ভাই, বড় বোন, এদের সচেতনতা খুবই জরুরি। বিশেষ করে আধুনিক যে স্মার্টফোন থেকে নিয়ে শুরু করে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তাদের জানা দরকার। এগুলো যদি না জেনে বোনের হাতে, ছোট ভাইয়ের হাতে, সন্তানের হাতে মোবাইলটা দিয়ে রাখছে, মনে করতেছে সেটা গেমই খেলতেছে। এখনকার গেমই তো চ্যাট করা যায়, এখনকার গেম থেকে বিয়ে হয়ে গেছে না, রিলেশন হয়ে গেছে না, আমরা এগুলো কত দেখছি। তো এই জন্য তাদেরকে আসলে এই বিষয়টা সচেতনতা দরকার যে আপনার সন্তান আপনার ফোন দিয়ে কি করতেছে। আপনি হয়তো আপনার ফোনেই দিচ্ছেন, কিন্তু সেই ফোন দিয়ে কি করতেছে এটা আপনার জানা থাকা দরকার। আপনি দেখতেছেন কোনো অ্যাপ নাই তার ফোনে, সেই অ্যাপ ইনস্টল করে কখন আনইনস্টল করে আপনি দেখেন না, ফ্রিজ করে রেখে দেন, জানতে পারেন, আপনি জানেন না। আপনি হয়তো সারাদিনে মানে একটা ফোন সে ইউজ করতেছে, কোন অ্যাপের মধ্যে বেশি ছিল আপনি এটাও চেক করলেন না, আপনি জাস্ট দেখছেন চালাইছে। যদি এগুলো একটু চেক করেন যে এই ডেটাগুলো সারাদিন ও কোথায় ছিল, কোন ওয়েবসাইটগুলোতে সে ঘুরছে, সে কোথায় কী করছে, তার ইন্টারেস্ট কী, এগুলো যদি বাবা মা অভিভাবক না বুঝে তাহলে আসলে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। আমরা যতই বাইরে যত কিছু ইমপ্লিমেন্ট করি, ঘরের মধ্যে তো তার কাছে দিয়ে রাখছি আমরা সেকুলারিজমের কারখানা, তাই না? আপনি বাইরে যত কিছুই প্রতিষ্ঠা করেন তখন ভিতরে কি তছনছ হয়ে যাবে। পরিবর্তনটা দুই দিক থেকে জরুরি, ভিতর থেকেও হোক বাইরে থেকেও হোক, তখন একসাথে পরিবর্তনটা আসবে ইনশাল্লাহ। তো আমরা তো হচ্ছে লং লাস্টিং বা দীর্ঘমেয়াদী একটা সমাধান হিসেবে শরিয়া চাওয়া বললাম, তারপরে জুনায়েদ ভাই আপনি হচ্ছে একদম ঘরে মানে ব্যক্তি পর্যায়ে ইন্ডিভিজুয়ালি কী করা যায় সেগুলো বললেন। আর এখন আসলে যেই পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির মধ্যে ধরেন একসাথে অনেকগুলো বিষয় ঘটছে, একসাথে অনেকগুলো ইস্যু আসছে,
তো আমাদের ধরেন যেসব দায়ী ভাইয়েরা আছে এবং যেসব আলেম ওলামা আছে সবাই একসাথে মিলে, জেনারেল ভাই সব মিলে পরামর্শক্রমে কিন্তু এই বিষয়টাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতেছেন, যেন এটা জাতীয় ইস্যু হয়। আসলেই তো জাতীয় ইস্যু। এবং এটার জন্য একজন একটা সুন্দর একটা আইন প্রণয়ন হয়, দৃষ্টান্তমূলক আইন। হ্যাঁ হ্যাঁ, তো এটাকে আসলে যেভাবে কাজ করতেছে, যেভাবে আমাদের আসলে প্রত্যেকের, কারণ যারা কাজ করতেছে ওদের কিন্তু নিরাপত্তা ইস্যু আর অনেক ইস্যু আছেন, ওনাদের সময় টময় সবকিছু ছেড়ে দিয়ে ওনারা এই কাজটাকে করতেছেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণটা ওনারা যেরকম মনে করছে আমাদের জন্যই তো করতেছে, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের ঘর বাঁচানোর জন্য। সো যারা আমাদের ঘর বাঁচানোর জন্য এই কাজটা করতেছে, আমরা প্রথমত তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে যতভাবে তারা বলে সেই নির্দেশনাগুলো মেনে যেন আমরাও কি করতে পারি, এটাকে একটা মানে একটা পরিণতির মধ্যে যেতে পারি, যে এই পরিণতি অন্তত আমাদেরকে সাময়িকভাবে কি করবে, এই যে একটা প্রবল একটা কি আসতেছে, ঝড়ের মতো আসতেছে, এটিকে থামিয়ে তখন আমরা কি করতে পারি, স্বাভাবিকভাবে আমরা আমাদের দাওয়ার কাজ সেগুলো চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যেটারে জাতীয় ইস্যু বলতেছেন এটা তো আরেকজনের মানতে হবে না, এটা যে জাতীয় ইস্যু। আমাদের দেশে তো আসলে এটা মানার কোনো মানদণ্ড নাই যে আপনি এটারে জাতীয় ইস্যু বলবেন, এটারে জাতীয় ইস্যু বলবেন না। কেউ কলা দিয়ে চা খাইছে, এটাও জাতীয় ইস্যু হইতে পারে। কয়দিন চলছে কেক আর পুডিং আগারগাঁওয়ে। তো আসলে কখন কোনটারে আপনি জাতীয় ইস্যু বলবেন এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং। তো আপনাকে এটা এখন মেনে নিতে হবে, এটা বাস্তবতা মেনে নিতে হবে, এবং এটা মেনে নিয়ে আপনাকে ট্রেন্ডিংয়ে আনতে হবে। অবশ্যই সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন, অফলাইন অনলাইন, মসজিদের মেম্বার, সব জায়গায় আপনাকে ট্রেন্ডিংয়ে এই কথাটা নিয়ে আসতে হবে জি যে আমাদের জাতীয় ইস্যু এইটা, জি। এবং উম্মাকে সচেতন করতে হবে। আপনি যদি মনে করেন উম্মা সচেতন, আপনি বলেন আপনার ঘরের কয়জন মানুষ জানে এই ইস্যুগুলা, বিশেষ করে মহিলারা কয়জন জানে? জানে না। তাহলে আপনি এটা কিভাবে জাতীয় ইস্যু বলবেন? কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেন কেক পুডিং এর খবর, জি। তারা ঠিকই বলতে পারবে। এবং কতজন খতিব জানে এটা যে কথা বলতে হবে? খতিবরা তো জানে না, যারা উম্মাহের ভোকাল। এইটা ঠিক আছে, এটাও একটা দিক যে প্রশ্ন করলে এটাও আসলে উত্তর পাওয়াটা চলে আসে, কঠিন। এটা আমাদের দুর্বলতা, এটা আলোচনা করতেই আসে। হবে। তো এই জন্য সবাইকে আসলে ভোকাল যদি আমরা না হই, মানে আমরা যদি জাতীয় ইস্যু না তৈরি করি, আসলে জাতীয় ইস্যু হবে না। আমরা মুখে যতই চাপা বাইরে যে এটা জাতীয় ইস্যু হবে না। এটা এই একটা জন্য বাস্তবসম্মত কথা। আমাদের শরিয়া যেটা চায় এবং যেটা আমাদের স্বার্থের খুব ক্ষতি করতেছে, আমার মা বোনদের ইজ্জত নিয়ে যেটা ছিনিমিনি খেলতেছে, এটা যদি জাতীয় ইস্যু আমরা না বানাইতে পারি, তাহলে আমরা আর কোন বিষয়টা জাতীয় ইস্যু বানাবো? অবশ্যই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে রক্ষা করুন, এবং আমরা যেন এই ব্যাপারগুলোতে নমনীয় না হয়ে একটা দৃষ্টান্তমূলক একটা সমাধান আনতে পারি, এবং যেটা আসলে আমাদের জন্য কল্যাণকর, আমাদের কমিউনিটির নিরাপত্তার জন্য কল্যাণকর, এবং সর্বোপরি মুসলিমদের জন্য কল্যাণকর এমন কিছু আইন প্রণয়ন এবং এমন একটি স্থায়ী সমাধানের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে নিক, এই দোয়া এবং প্রত্যাশা শেষ করে আজকে আমাদের আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।